সাল ২০২৪। আমার নাম সৌরভ সরকার। আমাদের গ্রামের বাড়ির পাশে আছে একটি বহু প্রাচীন গাব গাছ। গ্রামের মানুষ বলে থাকে এই গাব গাছের বয়স প্রায় ১০০ বছর। তবে ওই গাছটি আরও একটি কারণে বিশেষভাবে পরিচিত। সেটি হল এলাকার মানুষেরা মনে করে ওই গাছে জিনেরা বসবাস করে এবং কোনো মানুষ ওই গাছতলায় গেলে তার উপর জিনেরা ভর করে। তবে এই সব ব্যাপার আমি বিশ্বাস করতাম না। আমি প্রায়ই ওই গাছের নিচে যেয়ে বসে থাকতাম। তবে একদিন আমি ওই গাছের নিচে প্রস্রাব করেছিলাম, আর এর পর থেকেই আমি চোখে কিছুটা ঝাপসা দেখা শুরু করি। তবে তখনও আসল ব্যাপারটা বুঝতে পারিনি। ওই দিন ছিল শনিবার। দুপুরে আমি ওই গাব গাছের নিচে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলাম। হঠাৎ আমি চোখে ঝাপসা দেখা শুরু করি এবং সেই সাথে শরীরের ভেতর প্রচণ্ড খারাপ লাগা শুরু হলো। তখন আমি দ্রুত আমার বাড়ি যেয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার বাবা আমাকে জিজ্ঞাসা করল, "কিরে, কি হলো তোর? এত দ্রুত বাসায় এসে বিছানায় শুয়ে পড়লি?" আমি বললাম, আমার শরীরের ভেতর ভীষণ খারাপ লাগছে ও চোখে ঝাপসা দেখছি। এবার বাবা সোজা পানি আনতে গেলেন আমার জন্য, কিন্তু তিনি ফিরে এসে দেখলেন আমি অজ্ঞান হয়ে গেছি। জ্ঞান ফিরতেই আমাকে একজন গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আমার ব্লাড প্রেশার মেপে দেখেন অনেক বেশি। তিনি বললেন হাই প্রেশার। আমি খুব অবাক হলাম, কারণ আমার বয়স ছিল তখন মাত্র ১৪ বছর। এত কম বয়সে এই হাই প্রেশার! যা হোক, ডাক্তারের কাছ থেকে বাড়ি এসে ঘুমিয়ে গেলাম। রাতে একজন বৃদ্ধ এসে আমাকে দোয়া দুরুদ পড়ে ঝেড়ে গেলেন, কারণ তিনি জেনেছিলেন আমি ওই গাব গাছের নিচ থেকে এসে অসুস্থ হয়ে পড়ি। সকালে আমার শরীরে ভীষণ জ্বর আসে। তখন আমাকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার জানালো আমার টাইফয়েড জ্বর হয়েছে। আমার রক্ত পরীক্ষা ও এক্স-রে করা হয় ওই হাসপাতালে। তবে এতে সমস্যার সমাধান হয় না। এবার আমাকে একজন কবিরাজ এসে দেখে যান এবং কিছু ঔষধ দেন। তবে এতেও আমার শরীর সুস্থ হয় না। গ্রামের মানুষ মনে করত ওই গাব গাছে কোনো এক জিন বা অদ্ভুত কোনো আত্মা থাকত। আর আমার এই ঘটনার পর রাতে ওই গাছের কাছ থেকে মাছ চিবিয়ে চিবিয়ে খাওয়ার শব্দ শোনা যেতে লাগল। গ্রামের মানুষ রাতের বেলা ওই রাস্তা দিয়ে চলাচল বন্ধ করল। এবার আমাকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হলো, যিনি ছিলেন একজন মা কালীর সাধক। তিনি তার যোগ বলে জানতে পারলেন আমি ওই গাছের নিচে প্রস্রাব করার কারণে এই সমস্যা শুরু হয়েছে। এবার তিনি আমাকে একটি কবচ দিলেন, যা আমি নিজের গলায় ধারণ করলাম এবং আমার মা আমার সুস্থতা কামনা করে মা কালীকে ভোগ দিলেন। এরপর থেকে একে একে আমি সুস্থ হয়ে উঠলাম। বর্তমানে আমি ওই গাছের পাশ দিয়ে গেলে আমার মনে হয় কেউ যেন আমাকে পিছন থেকে ডাকছে। তখন আমি ভগবানের নাম নিয়ে ওই স্থান ত্যাগ করি। আমার বাবাও নাকি অনেক অদ্ভুত কিছু দেখেছেন ওই গাছের কাছে। গ্রামের মানুষ এখনও ওই গাছটিকে ভয় পায় এবং এই ঘটনা থেকে আমি শিক্ষা নেই যে এসব অদ্ভুত ব্যাপারকে উপহাস করতে হয় না, কারণ কিছু জিনিস সত্যিকার হয়। হ্যালো দুষ্টমিষ্ট প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দাও কোথা থেকে দেখছো।